আমার ছেলে কোচিং থেকে আসার সাথে সাথেই বললাম, আব্বু আমাকে একটু বাইরে নিয়ে যেতে হবে জরুরি একটা প্রয়োজনে। তো ছেলে বলল, ঠিক আছে আম্মু চলো। আমাদের ড্রাইভার আবার জ্বর, ওর 2 দিনের ছুটিতে আছে। তো ছেলের সাথে রওনা দিয়ে দিলাম জরুরি প্রয়োজনে। আবার পিয়ারিকে বাসায় বলে গেলাম যে তুমি সব কিছু রেডি করে রাখো, আমি এক্ষুনি চলে আসব, এসে তারপর আমি রান্না করব। আর তাকে শুধু আমি কুমড়া ভাজি আর ছোট একটা মাছ রান্না করতে দিয়ে আসছি, যে আর বাকি 2টা রান্না আমি এসে করব, তুমি এগুলা করে রাখো আর ঘর দর সব গুছিয়ে রাখো। তো এই তো বেরিয়ে গেলাম ছেলের সাথে। বেরিয়ে যেয়ে তারপরে তাড়াহুড়া করে চলে এসে আমি এখন রান্না বসিয়ে দিলাম। প্রথমে রান্না করে নিচ্ছি আমি বাইং মাছ। এটা হচ্ছে ভুনা করব বাইং মাছটা। প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিয়েছি। মাছও ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এই তো ঝোলের পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আর একটু কাঁচামরিচ দিব সাথে। যে কোনো তরকারিতে আমার আবার কাঁচামরিচটা ভালো লাগে, কাঁচামরিচ দিতেই হয় আমার। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর কাঁচামরিচ না দিলে আমার মনে হয় সবারই ভালো লাগে না রান্না। এই তো বাইং মাছ নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি মুরগি রান্না করব। তো মুরগি রান্নার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তারপর দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো আমি প্রথমে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে চিকেনটাকেও কষিয়ে নিয়েছি ভালো করে। চিকেনটা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি 2টা আলুও কেটে দিয়েছি এই মুরগির মধ্যে। আলু, চিকেন আর একটু ভালো করে একসাথে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে এই তো রান্না করে নিলাম। চিকেন রান্না হয়ে গেছে আমার। তো এত ভেঙে ভেঙে আজকে আর দেখানো হয় নাই। আর যাই হোক, তো পিয়ারি সে কী করছে, কালকে বলছিলাম যে আমার তো পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে, তো সে কতগুলো পেঁয়াজও কেটে রাখছে। দেখেন কি অবস্থা। আমার এমনিতেই তাড়াহুড়া, রান্না দেরি হয়ে গেছে, তারপর কি আর করা, পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিলাম। আর আমি হচ্ছে পেঁয়াজ বাটাটা নর্মাল ফ্রিজে রাখি কাচের জারে, এইভাবে কাচের একটা বয়ামে করে নর্মাল ফ্রিজে রাখি। এটা দেখা যায় যে 10-12 দিন ভালো থাকে নর্মাল ফ্রিজে। আমি একটু তেল আর রেগুলার রান্নার তেল আর একটু লবণ মিশিয়ে তারপর পেঁয়াজটা রেখে দিয়েছি। এটা নর্মালি রাখবো। আর বিকেলবেলা এখানে হচ্ছে ছোট ছেলের জন্য এই তো চিকেন ফ্রাই ভেজে দিচ্ছি। বড় ছেলে এই মুহূর্তে বাসায় নেই। যাই হোক, ফ্রাই ভাজতেছি। আর দেখা যাচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এই তো জানালার পাশে এসে একটু দাঁড়ালাম, বারান্দায় যেতে পারছি না, এত বাতাস, বৃষ্টি। তো এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।